আসসালামু আলাইকুম। আজ আমরা জানব জিএম কাদের সম্পর্কে। গোলাম মোহাম্মদ কাদের, যিনি জিএম কাদের নামে অধিক পরিচিত, তিনি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের ছোট ভাই। তিনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী। তিনি সপ্তম, অষ্টম, নবম ও একাদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। জিএম কাদের লালমনিরহাট ৩ ও রংপুর ৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি জাতীয় পার্টির কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। আজ আমরা জানব জিএম কাদেরের নানান অজানা তথ্য। জিএম কাদের 24 ফেব্রুয়ারি 1948 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মকবুল হোসেন, মায়ের নাম মাজেদা খাতুন। শিক্ষা জীবনে জিএম কাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে স্নাতক ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবন শেষ করে তিনি নারায়ণগঞ্জে ডাইক্লথ মেকানিক্যাল প্রকৌশলী হিসাবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ টোবাকো কোম্পানি, ইরাকের কৃষি মন্ত্রণালয় ও যমুনা তেল কোম্পানিতে চাকরি করেন। সর্বশেষ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে পরিকল্পনা ও অপারেশন পরিচালনা থাকাকালীন চাকরি থেকে পদত্যাগ করে রাজনীতিতে সংযুক্ত হন। রাজনীতি জীবনে জিএম কাদের জাতীয় পার্টিতে যোগদান করে তা রাজনৈতিক জীবন শুরু করেন এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হন। পরবর্তীতে লালমনিরহাট ৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে জুন 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৩ আসন থেকে তিনি নির্বাচন করে সংসদ সদস্য হন। 2008 সালে নবম ও 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় লালমনিরহাট ৩ থেকে নির্বাচন করে জয়ী হন। তবে 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হন। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে জিএম কাদের 7 জানুয়ারি 2009 তারিখে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এরপর ডিসেম্বর 2011 সালে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং 11 জানুয়ারি 2014 সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। হুসাইন মোহাম্মদ এরশাদ জীবিত থাকাকালীন জাতীয় পার্টির কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জিএম কাদের। হুসাইন মোহাম্মদ এরশাদের শারীরিকভাবে অসুস্থতার দরুন 2009 সালের 5 মে জিএম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন হুসাইন মোহাম্মদ এরশাদ। এরশাদ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের অবর্তমানে তার ভাই এবং দলের কো চেয়ারম্যান জিএম কাদের দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে এরশাদ এই তথ্য জানান। এরশাদ বলেন, আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে সর্বস্তরের নেতাকর্মীদের সমর্থকদের গাদাতে জানিয়ে রাখতেছি যে আমার অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আশা করি জাতীয় পার্টির কাউন্সিলে আমার মতো তাকে নির্বাচিত করে পার্টির সার্বিক দায়িত্ব অর্পণ করবেন। পার্টির চেয়ারম্যান হিসাবে আমি যতদিন দায়িত্ব পালন করব, গোলাম মোহাম্মদ কাদের আমাকে সহযোগিতা করবে। হুসাইন মোহাম্মদ এরশাদ জীবিত থাকাকালে দলের হাল ধরে এরশাদকে জাতীয় পার্টির কার্যকলাপ উপহার দিয়ে গেছেন জিএম কাদের। জিএম কাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মহিলা সংরক্ষিত আসনে কে এমপি হবে পার্টি প্রধান হিসেবে সাক্ষাৎকার নিয়েছেন। জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, যারা সংসদে অবদান রাখতে এবং দলকে শক্তিশালী করতে পারবে তাদেরকে জাতীয় পার্টির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসাবে মনোনয়ন দেওয়া হবে। পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে সংরক্ষিত নারী মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং দলের সঙ্গে তাদের অতীত এবং বর্তমান অবদান বিবেচনা করা হবে। জিএম কাদের বলেন, সাক্ষাৎকার শেষে চূড়ান্ত তালিকা অনুমোদনের জন্য পার্টির চেয়ারম্যান ফল্লিবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের কাছে পাঠানো হবে। হুসাইন মোহাম্মদ এরশাদের শারীরিক অসুস্থতার কারণে 2009 সালের 26 জুন তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা অবনতি হলে 4 জুলাই তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। তিনি 2019 সালে 14 জুন সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যু হলে জাতীয় পার্টির চেয়ারম্যান করা হয় তার ছোট ভাই জিএম কাদেরকে। জিএম কাদেরের পারিবারিক ইতিহাস।
জিএম কাদেরের বড় ভাই সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। এরশাদের স্ত্রী রওশন এরশাদ ছিলেন 10ম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বর্তমান জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান। হুসাইন মোহাম্মদ এরশাদ ও জিএম কাদেরের বোন মেরিনা রহমান সাবেক সংসদ সদস্য। মেরিনার ছেলে আহসান আদিলুর রহমান নীলফামারী 4 আসনের সংসদ সদস্য। মেরিনার মেয়ে জীবননেছা রহমান জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আজ এই পর্যন্তই। পরবর্তী দেখা হবে আরও কোনো এক মহান মানুষের জীবন নিয়ে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।